গীতা এমন এক গ্রন্থ যা ব্যক্তিকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত উপদেশগুলি ব্যক্তিকে জীবদ্দশায় সঠিক পথে চলতে সাহায্য করে। মহাভারত যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি এটি অনুসরণ করে জীবন যাপন করে তারা সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী হয়ে থাকে। গীতায় ব্যক্তির কর্তব্য স্বভাব সম্পর্কে জানানো হয়েছে। যে ব্যক্তি কঠোর কথা বলে তাদের আমরা পছন্দ করি না, বিশেষ করে অপছন্দই করে থাকি। কিন্তু এমন রূঢ়ভাষী ব্যক্তির স্বভাব ও গুণ গীতায় বিশেষভাবে বর্ণিত হয়েছে। গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সোজাসুজি ও স্পষ্ট কথা বলে তাদের বাণী কঠোর হতে পারে, কিন্তু তারা কখনো কারো সঙ্গে ছলনা করে না। গীতায় আরও বলা হয়েছে যে চিন্তা ভাবনা ভালো রাখলে অন্যেরা আপনাকে একটা সময় ঠিক পছন্দ করতে শুরু করবে, আবার মনোভাব ভালো রাখলে কাজও ঠিকঠাকভাবে সম্পন্ন হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে জীবনের 3টি মন্ত্র আমাদের প্রত্যেককে মনে রাখা উচিত। আর এই 3টি মন্ত্র হলো: নাম্বার 1, খুশির সময় কাউকেই প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। 2, ক্ষুব্ধ অবস্থায় কাউকে উত্তর দেওয়া উচিত নয়। আর 3য়টি হলো দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জীবনে অনেক সময় বড় বড় সমস্যা থেকে আমরা এমনভাবে মুক্তি পাই যেন মনে হয় যে এতে কারো সাহায্যের অদৃশ্য হাত রয়েছে। আর এই অদৃশ্য শক্তিই হল পরমাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ হলো খুবই খারাপ, কিন্তু যেখানে এর প্রয়োজন রয়েছে সেখানেই এর প্রদর্শন করা উচিত। তা না হলে যারা ভুল করেছেন তারা কখনো নিজের দোষ দেখতে পারবেন না। এমন পরিস্থিতিতে আপনার প্রতি তাদের ব্যবহারও অপরিবর্তিতই থেকে যাবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে আমি সত্য। ভালো মানুষের একটি খারাপ অভ্যাস হলো যে সে সকলকে ভালো ভেবে নেয়। গীতায় শ্রীকৃষ্ণ এরপর বলেন যে আমাদের ভাগ্য অতীত কর্মের ফল। আজ আমরা যে কর্ম করব তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমাদের কর্ম অবশ্যই ভালো হওয়া উচিত। হ্যালো ফ্রেন্ড, গীতা জ্ঞান আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের পছন্দই আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে, তাই অবশ্যই কমেন্ট করবেন।